শ্রীরামকৃষ্ণ এবং মা শারদার বিবাহ, এই বিবাহ ছিল দুটি আত্মার বিবাহ। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের এই বিবাহ সুন্দর একটি বস্তুতে পরিণত হইয়াছিল। ফলের দ্বারাই বৃক্ষকে চিনিতে হইবে। এই বিবাহের ফল ছিল বিধাতার ফল, নিকষিত নিষ্কাম ভালোবাসা। স্বামী স্ত্রীর মধ্যে এই নিষ্কাম পবিত্র ভালোবাসা থাকলে দুঃখ, দারিদ্র্য, রোগ, শোক, বিরহ, বিচ্ছেদ কিছুই তাদের বিচলিত করতে পারে না। আমরা দেখি শারদার প্রতিগৃহে যাত্রা। বিয়ের পরদিন স্বামীর সঙ্গে শারদা কামারপুকুর যাত্রা করল। সাধারণত সব মেয়েই বাড়ি ও স্বজনদের বন্ধন কেটে প্রতিগৃহে প্রথম যাওয়ার কালে মা বাপকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। শারদা কেঁদেছিল কি না জানি না। 5 বছরের পল্লীগ্রামের মেয়ের বিয়ের সম্বন্ধে ধারণা হওয়া প্রায় অসম্ভব। যা হোক, গরিব পিতা রামচন্দ্র জামাই ও মেয়ের জন্য পালকি জোটাতে পারলেন না। শারদা তার কাকা ঈশ্বরের কোলে কখনো বা কাঁধে চেপে স্বামীর পিছু পিছু রওনা হলো। তারপর নিরাভরণা শারদা কামারপুকুরে চন্দ্রমণি নববধূর মুখ দেখলেন। প্রথা আছে শাশুড়ি টাকা বা অলংকার দিয়ে পুত্রবধূর মুখ দেখে। যা হোক, ধুমধাম করে বৌভাত হয়ে গেল। চন্দ্রমণির মন দুঃখে ভারাক্রান্ত, কারণ লাহাদের গহনা ফেরত দেওয়ার সময় হয়েছে। শ্রীরামকৃষ্ণ মায়ের মর্মবেদনা বুঝে রাতে শয্যা পার্শ্বে ঘুমন্ত বালিকা শারদার শরীর থেকে সব গহনা খুলে মাকে দিলেন এবং তিনি ওইগুলি লাহাদের ফেরত পাঠালেন। সকালে শারদা ঘুম থেকে উঠে বলল, আমার গায়ে যে গয়না ছিল তা কোথায় গেল? চন্দ্রমণি শারদাকে কোলে নিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, মা, গদাই তোমাকে এর চেয়েও ভালো ভালো অলংকার পরে কত দেবে। দৃশ্যটি বড়ই করুণ। সুখ ও দুঃখ নিয়েই সংসার। শুরু হলো শারদার সুখ দুঃখের যাত্রা। অলঙ্কারবিহীন শারদার এই চিত্র দেখলে আমাদের মনে দুঃখ হয়। অবশ্য পরে ঠাকুর শ্রী মাকে অনেক গয়না দিয়েছিলেন এবং বলেছিলেন শারদা ও সরস্বতী সাজতে ভালোবাসে। যা হোক, কিন্তু ওখানেই থামল না। শারদা ঈশ্বর কাকা কামারপুকুরে এসে যখন ভাইজির গহনা বৃত্তান্ত শুনলেন, তখন তীব্র অসন্তোষ প্রকাশ করে রাগের মাথায় শারদাকে কোলে নিয়ে জয়রামবাটি চলে গেলেন। ঠাকুর দুঃখী দরিদ্রমা চন্দ্রমণিকে সান্ত্বনা দিয়ে রহস্যচ্ছলে বললেন, ওরা এখন যাই বলুক আর যাই করুক, বিয়ে তো আর ফিরবে না। অর্থাৎ প্রথা অনুযায়ী বিয়েতে কন্যাকে 7 বার ঘুরিয়ে প্রদক্ষিণ করানো হয়েছে। এখন তো আর উল্টো দিকে ঘোরাতে পারবে না। যা হোক, এখন মন্দিরে ভক্তদের দেওয়া গয়না পরা মাকে দেখলে সেই অতীতের বেদনার চিত্র মনে ভেসে ওঠে।